জি, আসসালামু আলাইকুম। টুডে আমাকে যদি শোনা যায় তাহলে একটু বলতে হবে ইয়েস। সোফার আমি কানেকশন দেখতে পাচ্ছি, আমাকে শোনা যাওয়ার কথা। এনিওয়ে, তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ম্যাচিং হেডলাইন্স। ম্যাচিং হেডলাইন্স কখনোই একটা খুবই সহজ টাইপের কোশ্চেন না আইএলটিএস এক্সামে। সবাই এই চিপায় আটকায় যায় আর কি। আজকে সম্ভবত আমি একটা মিম ক্রিয়েট করছি ম্যাচিং হেডলাইন্স এর। ইফ ইউ সি দিস ওয়ান, দ্যাট ওয়াজ রিয়েলি ফানি। এনিওয়ে, তো ম্যাচিং হেডলাইন্সটা আমরা আজকে ডিসকাস করব। চলেন, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি আজকে পুরোটা দিব, তারপরে আমরা অনেক প্র্যাকটিস করব। তারপরে আমরা নেক্সট ক্লাসে ম্যাচিং হেডলাইন্সের আবার একটা ক্লাস করব। তো আমরা এবারে তাহলে এই ক্লাসটা বারবার দেখাটা কিন্তু খুব জরুরি। নেক্সট দেখেন, হোয়াট আর হেডলাইন্স, মানে হোয়াট আর ম্যাচিং হেডলাইন্স। ম্যাচিং হেডলাইন্স জিনিসটা কি? চলেন আমরা এবারে একটু দেখে আসি ম্যাচিং হেডলাইন্স জিনিসটা কি, সেটা নিয়ে একটু ডিসকাস করে আসি। দেখুন, আপনার বেশ কিছু প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে। প্যারাগ্রাফের নাম্বার গুলো তো থাকবে অবশ্যই, খুব ভালো করে দেওয়া থাকবে প্যারাগ্রাফের নাম্বার গুলো। এটা প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ নাম্বার দেওয়া থাকবে। আর এই হেডিংটা ঠিক আগে, অন্য প্রসেস কিন্তু পরে থাকবে। হ্যাঁ, হেডিং এর ঠিক আগে 1, 2, রোমান ওয়ার্ডে, রোমান ওয়ার্ডে বেশ কিছু হেডিং দেওয়া থাকবে। এবার নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন 1, 2, 3। কোশ্চেন লেখা আছে প্যারা বি, কোর্সেস টুতে লেখা আছে প্যারা সি, এরকম। আর আপনার একটা অ্যান্সার শিট দেওয়া থাকবে 1, 2, 3। তো আমাদের দিন শেষে সবকিছু ফিল আপ করতে হয় অ্যান্সার শিটে, তাই না? তাহলে কোশ্চেন নম্বর 1 আমরা দেখতে পাচ্ছি প্যারা বি। তখন আমরা চলে যাব প্যারাগ্রাফ বি তে, গিয়ে এটা একটা হেডিং সিলেক্ট করবো। হেডিং, সেই হেডিংটা কোথা থেকে আমরা পাবো? এইখানে পাবো। তার মানে আমাকে কোর্সেস থেকে প্যাসেজে আসতে হচ্ছে, প্যাসেজ থেকে আবার কোর্সেসে। তো এটা আমার পরে মনে হলো যে এই হেডিং এর প্যারাগ্রাফটা এইটা হতে পারে, 3 হতে পারে। তখন আমরা অ্যান্সার শিটে গিয়ে নাম্বার 1 এর উত্তর 3 লিখে দিই। এটা হইতেছে ম্যাচিং হেডলাইন্স। ব্যাস, তাহলে হোয়াট আর হেডলাইন্স এর অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। এবার চলেন আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে এখানে আমার কোন স্কিল টেস্ট হবে, এটা নিয়েই তো স্যার খেলা। এই স্কিল কি টেস্ট হবে, স্কিলটা আমরা ডেভেলপ না করে সামনের দিকে আগাতে চাই, তখন আমরা আসলে এটা পারি না। তাহলে আমরা একটু এক নজর পড়ে ফেলি, চলেন তারপর বুঝাই। দিস টাইপ অফ কোশ্চেন্স টেস্ট ইউর অ্যাবিলিটি। এই টাইপের কোশ্চেস আমার অ্যাবিলিটি টেস্ট করবে। কি অ্যাবিলিটি দেখেন, আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। এই যেটা হলো মূল কথা, সেটা হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফের জেনারেল টপিক খুঁজে বের করতে পারেন কিনা। তাহলে এটা স্কিল নাম্বার 1। আবার নেক্সট যদি আমরা যাই স্কিল নাম্বার 2, অ্যান্ড, যেহেতু অ্যান্ড বলছে তার মানে এখানে আরেকটা আছে, অ্যান্ড টু রেকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেইন আইডিয়া অ্যান্ড এ সাপোর্টিং আইডিয়া। তাহলে এখানে দুটো পয়েন্ট ওরা বলতেছে। একটা পয়েন্ট হচ্ছে হলো আপনি একটা জেনারেল টপিক খুঁজে বের করতে পারেন কিনা প্যারাগ্রাফের মধ্যে, নাম্বার 1। তাহলে আপনাকে শিখতে হবে আপনি কিভাবে জেনারেল টপিক বের করতে পারেন। আর আপনাকে শিখতে হবে ডিফারেন্স মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে। তো আপনাকে তাকে শিখতে হবে যে মেইন আইডিয়া কি, সাপোর্টিং আইডিয়া কি, তারপর না ডিফারেন্সটা বলতে পারে। এটা হচ্ছে হলো ম্যাচিং হেডলাইন্স এর স্কিলস। নেক্সট যদি আমরা যাই, তাহলে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই আসলে আসল লিস্ট। হোয়াট ইজ মেইন, হোয়াট ইজ, হোয়াটস দ্য স্কিল অফ হেডলাইন্স। কি কি স্কিল দেখেন এখানে, যে যে স্কিল গুলো আছে সেটা একটা হচ্ছে হলো হোয়াট ইজ জেনারেল টপিক। চলেন আমরা জেনারেল টপিক কি সেটা নিয়ে একটু ডিসকাস করে আসবো পরে, একটু পরে, ডেফিনেটলি। তো জেনারেল, হোয়াট ইজ জেনারেল টপিক। জেনারেল টপিক হইতেছে কি দেখেন, একটা প্যারাগ্রাফ,
এই প্যারাগ্রাফের মধ্যে কোন জিনিসটা বারবার আসতেছে, এটা হচ্ছে জেনারেল টপিক। অর্থাৎ একবার দেখে আপনার উদ্ধার করতে হবে যে এটা কোনটা জেনারেল টপিক, টপিকটা কি। ওকে, যেমন আমাদের এই পুরো ক্লাসের আজকে টপিকটা কি, ম্যাচিং ক্লাস, এটা জেনারেল টপিক। হোয়াট ইজ মেইন আইডিয়া, তাহলে আমরা একটা একটা করে শুরু করি আর কি, জেনারেল টপিকটা দিয়ে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে আগাবো। চলেন তাহলে আমরা জেনারেল টপিক কি সেটা আগে দেখে আসি। এই যে জেনারেল টপিক, এটা কেমন দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আঁকাই একটু। এটাকে যদি আমি একটা সেন্টেন্স বলি, হ্যাঁ, তাহলে এটাকে ধরেন এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মাঝামাঝি জায়গায় থাকে ভার্ব, শুরুর দিকে থাকে নাউন, শেষের দিকে নাউন থাকতে পারে, আবার অ্যাডজেক্টিভও থাকতে পারে। তো আমি যদি এগুলোর উপরে ফোকাস করি, আর এই নিচু জায়গা যেগুলো ডমিনেন্ট না, এখানে কে কে বাস করে, এখানে বাস করে আর্টিকেল, প্রিপোজিশন, এরকম জিনিস এখানে বাস করে। তো যারা এখানে যারা বাস করে তারা হচ্ছে হলো ডমিনেন্ট না, এটা কোনো মিনিং দিতে পারে না, কনজাংশন হতে পারে এখানে, ওকে, তারা মিনিং দিতে পারে না। তো এগুলো মিনিং দেয়, এগুলো মিনিং দেয় না। তাহলে আমরা যদি একটা কুইক লুক করতে চাই, কুইক পড়তে চাই, মোটামুটি একটা আইডিয়া নিতে চাই, তাহলে আমরা ফোকাস করতে পারি নাউন, ভার, অ্যাডজেক্টিভের উপরে। অন্যগুলোর উপরে আমাদের ফোকাস করার দরকার নাই। তো এটার উপর ফোকাস করলে আমরা যে আইডিয়াটা পাবো সেটাকে আমরা বলবো স্কিমিং। আর এই জেনারেল টপিক বের করতে গেলে আমাদের স্কিমিং এর কোনো বিকল্প নেই। তো চলেন আমরা পাঁচটা সেন্টেন্স দেখি, এখানে পাঁচটা সেন্টেন্স দেখেন। এ বয়, গোল, রহমান, কয়েন্স, লোকাল পার্ক। তাহলে এখানে মূল কথা কি, একটা বয় গোল্ড পাইছিল রোমান কয়েন্সের লোকাল পার্কে, শেষ, অন্যগুলো বললামই না। এ গার্ল, সব কেটে দিলাম যেটা মিনিং দিতে পারে। টিম বি, আর দেখা যাচ্ছে একটা গার্ল টিম জিমনেস্টিয়ামের টিমে 2020 সালে মনে হয় চান্স পাইছিল, হয়ে গেল। এ জিরাফ, জু, দ্য রোড, সুপারমার্কেট, কার পার্ক। তাহলে একটা জিরাফ জু থেকে বের হয়ে রোড, সুপারমার্কেট, কার পার্ক ধরে হাঁটা শুরু করলো। 500টা ডগ, তাদের ওনাররা 5 কিলোমিটার দৌড়াইছে এবং চ্যারিটি দিচ্ছে, হয়ে গেল। এ ব্রিজ, টাউন হলের কাছে, রিভার ক্রসিং কেওয়াস, মানে ব্রিজটা ওই রিভারের কাছটা যেটা উপর দেওয়া আছে সেটাতে হলো কেওয়াস তৈরি করছে। কেওয়াস মানে বিশৃঙ্খলা, এই তো। এইভাবে যে পড়ার স্টাইলটা, এটাকে বলা হয় হচ্ছে স্কিমিং। এবং আমরা স্কিমিং করে কি করবো দেখেন, এই যে স্কিমিং, এই প্যারাগ্রাফটা আমরা স্কিমিং করবো। আচ্ছা, স্কিমিং করে আমাদের পরবর্তী কাজ কি, ধান স্কিমিং করি আমরা, চলেন। আচ্ছা, যেহেতু এটাই ভালো হবে, এক্সারসাইজ, এইগুলোতে আমরা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, হেলথ বেনিফিটস, এই যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথি ওয়েট, রিডিউস, ক্রনিক ডিজিজ। অনেকটা ডিজিজের নাম আছে দেখেন, এই পড়লামই না, অনেকটা ডিজিজের নাম আছে, এইভাবে পড়ে গেলে চলে গেল। আচ্ছা, মডারেট এক্সারসাইজ, ওয়াকিং, সাইক্লিং, পজিটিভ ইফেক্ট অন হেলথ, রিডিউস স্ট্রেস, ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন, বোনস অ্যান্ড মাসল, ডেইলি রুটিন চ্যালেঞ্জিং। আর দরকার নেই, বুঝলেন? তাহলে এখানে আমরা যদি মোটামুটি বলি কোন ওয়ার্ডটা বারবার ফিরে ফিরে আসতেছে, আমাকে একটু চ্যাট বক্সে বলবেন। হাসান যে উত্তরটা করেছেন, এই উত্তরটা আমার ভালো লাগেনি। এক্সারসাইজ,
তাহলে এইখানে মূল কথাবার্তা হচ্ছে কি এক্সারসাইজ। বারবার একটা ওয়ার্ড ফিরে ফিরে আসতেছে, সেটা হচ্ছে এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে আমাদের এখন মূল কাজ কি? আমাদের বের করা হচ্ছিল এইটা আমাদের জেনারেল টপিকটা কি। দেখেন তো কোনটা জেনারেল টপিক, কোনটা উত্তর হবে? ABC দেন, উত্তর দেন। বি, এটা হচ্ছে জেনারেল টপিক। তাহলে হোয়াট ইজ জেনারেল টপিক? জেনারেল টপিক হইতেছে এইটাকে বলে জেনারেল টপিক। আপনি বাস 20 সেকেন্ড 30 সেকেন্ড দেখবেন, দেখার পরে আপনি বের করবেন সে হচ্ছে এটার জেনারেল টপিক কোনটা। এটাকে বলা হয় জেনারেল টপিক। স্কিমিং করা আমি তো বারবার, তাহলে আমরা কি বারবার দাগানোর পরে আমরা দেখবো কোন ওয়ার্ডটা বারবার রিপিট হচ্ছে। এটাই কি মূলত বলা হয় স্কিমিং। আমরা চলেন এবার তাহলে আমি আপনাদেরকে প্যারাগ্রাফ, এবার কোনো টেস্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, টেস্ট শুরু হচ্ছে এবার। 20 সেকেন্ড সময় পাবেন। 20 সেকেন্ড দেখে আপনাকে বলতে হবে কোনটা রিপিট হচ্ছে। 1 2 3 গো। দেন প্যারাগ্রাফ 2 গো। দেখার টাইম শেষ। বলেন তো আমাকে যে এখানে মূল বিষয় কি? মূল বিষয়, মূল বিষয় কি দেখলেন? ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। তাহলে আমাদের এবার হেডিংটা কোনটা হতে পারে দেখো। গুড, এই তো। এটা হবে হচ্ছে হলো A নম্বর, ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এটা হলো জেনারেল টপিক ফাইন্ডিং। হ্যাঁ, আমরা অনেকগুলো প্র্যাকটিস করতে হবে আমাদের। আবার এবার কিন্তু সময় কমবে আস্তে আস্তে। 20 সেকেন্ড দেখেন। নাম্বার 3, কুইক নাম্বার 3 দেখেন। ফার্স্ট টাইম আপ, বলেন এতক্ষণ কি দেখলেন? জেনারেল টপিক কি? হ্যাঁ গুড, এই যে আপনারা বলতেছেন টেকনোলজি। তাহলে এবার আমরা একটু প্রসেসটা দেখি। দেখেন কোনটা হবে উত্তর। এবার বাঙালি 2 ভাগে বিভক্ত। কেউ কেউ দিয়েছেন হচ্ছে A নম্বর, কেউ কেউ দিয়েছেন B নম্বর। চলেন দেখি এবার একটু দেখে আসি আমরা কোনটা রাইট। দেখি এখানে অনলাইন নাকি টেকনোলজির কথা বলছে। না স্যার, এটা অনলাইনের কথা বলেনি। অনলাইন রিসোর্সের কথা বলছে দুই একটা জায়গায়, কিন্তু পুরো প্যারাগ্রাফ জুড়ে অনলাইন নেই। যেটা একবার যেটা আসবে ওটা বাদ, যেটা বারবার আসবে সেটা আমাদের ধরতে হবে। হ্যাঁ, এটা হলো কোয়েশ্চেন 3। আরো প্র্যাকটিস। দেখেন 20 সেকেন্ড। বলেন মূল কথা কি? বারবার জেনারেল টপিক কি?
হ্যাঁ, এখানে জেনারেল কথা হচ্ছে একজন পার্সন, সবাই মোটামুটি পড়া শুরু করছেন, সেটা হচ্ছে আরবানাইজেশন। আরবানাইজেশনের ফলে কি হয়? ওকে, দেখেন তো কোনটা হবে উত্তর। হ্যাঁ, ক্লাস এখন দুই ভাগে বিভক্ত, এ আর বি। একটা হচ্ছে দ্য ইফেক্ট অফ আরবানাইজেশন, একটা অপরচুনিটিস ইন আরবান এরিয়া। আচ্ছা, আমরা একটু যদি যাই সামনের দিকে দেখি, ইফেক্ট নিয়ে আলোচনা করছি আসলে। আরবানাইজেশনের ফলে এটা হয়, আরবানাইজেশনের ফলে এইটা হয়, ইফেক্ট আছে, ইফেক্ট। কিন্তু অপরচুনিটিস নিয়ে আরবান এরিয়া, অপরচুনিটিস নাই। পুরো প্যারাগ্রাফের থিমটা অপরচুনিটি না, একটা ওয়ার্ডের থিম হচ্ছে অপরচুনিটিস, কাজে এটা উত্তর হবে না। এটার উত্তরটা হবে এ। আবার চলেন 20 সেকেন্ড। ফাইন, দেখি আপনারা কি বলেন। এআই, এআই আর একটু বাড়াই বলা যায়, এআই বেনিফিট। দেখি কোনটা উত্তর হবে, দেখেন। ইয়া, এটা আপনারা রিয়েলি কনফিউজড হয়ে গেছেন, এ হবে নাকি বি হবে। তো ইম্প্যাক্ট নাকি হচ্ছে ফিউচার নিয়ে আলোচনা, দেখি আমরা একটু আলোচনা করি। স্যার, এখানে ফিউচার নাই, এখানে ইম্প্যাক্ট আছে। যে জব ডিসপ্লেসমেন্ট, প্রাইভেট ইস্যুস, টেকনোলজি, ডেটা করতে পারে, ফাইনান্সিয়াল, এখানে অনেকগুলো সেক্টরের কথা বলছে, কাজে এটা এ উঠবে। আবার চলেন, 10 সেকেন্ডস, 20 সেকেন্ডস, একটু কমাই দিই, 15 সেকেন্ডস করি। চলেন, কোশ্চেন নম্বর 6, গো। ওকে, এখানে কি নিয়ে আলোচনা, দেখি আপনারা কি বলতেছেন। ইয়েস, সোশ্যাল মিডিয়া। লেটস গো, এবার আমার, দেখেন। চলুন তো দেখে আসি আসলে আপনাদের কথাটা কি। এখানে বলছে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট মেন্টাল হেলথের উপরে, লনলিনেস দূর করে, সব নেগেটিভ কথাবার্তা। পজিটিভও আছে। The role of social media in communication, the negative effects of social media, the impact of social media on mental health. এখন না, এটা ইম্প্যাক্টটা মেন্টাল হেলথের কথাটা নাই, ওইভাবে একটা লাইনে আছে। দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন কমিউনিকেশন, দ্য নেগেটিভ ইফেক্টস পুরো প্যারাগ্রাফ জুড়ে নেই, অর্ধেক আছে। আর সোশ্যাল মিডিয়ার কথা বলি কমিউনিকেশনের ক্ষেত্রে, তারা সবকিছু চলে আসে। কাজে আমার কাছে উত্তরটা এ। নেক্সট ওয়ানটা পড়েন, দেখেন, 15 সেকেন্ড।
দেখি আপনারা কি বুঝছেন। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জির কথাবার্তা আছে। চলেন তো দেখি কি বলেন, দেখেন কোনটা হবে উত্তর। আচ্ছা, আপনারা যারা উত্তরটা বি চুজ করেছেন তাদের উদ্দেশ্যে বলি। এটা হচ্ছে বেনিফিটস অফ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার। এটা কিন্তু মাঝামাঝি জায়গায় আছে, এটাই নিয়েই বারবার কোনো কথা নাই। বারবার কথা আছে হচ্ছে হলো রিনিউয়েবল এনার্জি এবং তার ফিউচার নিয়ে, তবে উত্তরটা সি। নেক্সট দেখেন। মেন্টাল হেলথ নিয়ে আলোচনা। মেন্টাল হেলথ কেয়ার নিয়ে আলোচনা। চলুন আমরা দেখি উত্তরটা আপনাদের। বি নম্বর কোনোভাবে না, কারণ বি নম্বরে মেন্টাল হেলথ ওয়ারনেস চ্যালেঞ্জ নিয়ে আলোচনা আছে, স্টিগমা, এটা মূল কথা না। এটা হয় এ হতে পারে অথবা সি হতে পারে। এ হতে পারে অথবা সি হতে পারে। এটা পড়ার জন্য টাইম পান না, আপনি তো পড়তে বলি নাই স্যার, স্কিম করতে বলছি। তাহলে এটা হচ্ছে হলো মেন্টাল হেলথ ডেফিনেটলি। এটার উত্তরটা আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হলো এ নম্বর। নেক্সট ওয়ান আছে 9। কি নিয়ে আলোচনা দেখি। হ্যাঁ, ইম্প্যাক্ট অফ ফুড ইন্ডাস্ট্রি। দেখেন কোনটা হবে উত্তর। বি। এখানে হচ্ছে হলো ট্রেন্ডস ইন দ্য গ্লোবাল ফুড ইন্ডাস্ট্রি, বি উত্তর। এখানে ট্রেন্ড মানে ধারা। এখানে যেটা বলছে ফুড ইন্ডাস্ট্রি সিগনিফিকেন্টলি চেঞ্জ করছে, নিউট্রিশনাল ভ্যালু, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, শুধুমাত্র তো ইয়া নিয়ে আলোচনা না, কি বলে, হেলথ নিয়ে তো কোনো আলোচনা আমি দেখি না স্যার। তেমন পুরো প্যারাগ্রাফ তো হেলথ নিয়ে আলোচনা নাই, কাজে উত্তর হবে বি, জেনারেল টপিক। নেক্সট গো। দেখেন কোনটা উত্তর। বি উত্তর। এটাই হচ্ছে জেনারেল টপিক, হ্যাঁ।
তাহলে আমাদের যে স্কিল গুলো আছে, ওয়ার্ডস দ্য স্কিল অফ হেডলাইন্স, একটা হচ্ছে জেনারেল টপিক বের করা, একটা হচ্ছে হোয়াট ইজ মেইন আইডিয়া, হোয়াট ইজ সাপোর্টিং আইডিয়া অ্যান্ড দ্য ডিফারেন্স। তো আমরা আজকে যেটা শিখলাম, হোয়াট ইজ জেনারেল আইডিয়া, জেনারেল টপিক। জেনারেল টপিক তাহলে বের করতে হলে আমরা কি করতে হয়, কুইক স্কিমিং করতে হয়, কই দেখতে হয় কোনটা রিপিট হচ্ছে। যেটা রিপিট হবে সেটা হবে আপনার হচ্ছে জেনারেল টপিক। আপনার পয়েন্ট। আজকে আই ফিল টায়ার্ড, এই জন্য আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করবো না, বাট কালকে এটার বাকি প্রেজেন্টেশনটা আমরা দেখবো। ওকে, সো সি ইউ টুমরো। ফাইন। আমার মনে হয় এখন আপনাদের মোটামুটি হচ্ছিল আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আর কি, যে হচ্ছিল এই আমরা ম্যাচিং হেডলাইন্স আইডিয়াটা। তাহলে আজকে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। এটা জেনারেল পয়েন্ট ছিল। তো জেনারেল পয়েন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। লাস্ট ক্লাসের একটা ভিডিও একটু চালানো হয়েছিল আপনাদেরকে, দিস ইজ বিকজ ওই ক্লাসের সাথে ক্লাসটা খুব রিলেটেড, এটা না জানলে এটা হয় না। বলেন কারো কোনো কোর্সেস থাকলে, এবার আমরা বলি। স্যার লাস্টেরটা অ্যান্সার কি ছিল? এটার আনসার যে কি ছিল এটা তো দেখে বলতে হবে। এই যে লাস্ট কোনটা ছিল, এটা এটা। আর 8 নম্বর যেটা মেন্টাল হেলথ মেবি। ইয়েস, এটা হচ্ছে হলো ছিল স্যার। এই যে সোলার মেন্টাল প্ল্যানেটে হেলথ। যেটা ছিল স্যার। মেন্টাল হেলথ। সোলার প্ল্যানেটে যেটা ছিল স্যার, এনার্জি স্যার। এটার উত্তরটা হচ্ছে হলো সি নম্বর, মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি। সম্ভবত এটা উত্তর, আমি ঠিক দেখি নাই তো। এটা লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নিবেন। আজকে ক্লাস শুরু করি আমরা, হ্যাঁ। দেখেন, ম্যাচিং হেডলাইন্স এর মধ্যে যে স্কিলগুলো আমাদের দরকার, সেই স্কিলটা একটা স্কিল হচ্ছে হোয়াট ইজ জেনারেল টপিক, যেটা আমরা আসলে একটু আগে ভিডিও দেখলাম, লাস্ট ক্লাসটা এটার উপর হয়েছে। এখন আমাদের যেটা জানবো আমরা সেটা হচ্ছে হোয়াট ইজ মেইন আইডিয়া। মেইন আইডিয়া আসলে কাকে বলে সেইটা আমরা একটু ডিসক্রাইব করবো এখন। তারপরে আমরা হোয়াট ইজ সাপোর্টিং আইডিয়া দেখবো, তারপর আমরা তার ডিফারেন্সটা দেখবো। এইভাবে আমরা আজকের আমাদের ক্লাসের লেসনটা এরকম হবে। তো আসেন আমরা একটু শুরু করি। হোয়াট ইজ মেইন আইডিয়া। মেইন আইডিয়া কোনটা দেখেন, আমি আগে পড়াই নেই তারপরে। মেইন আইডিয়া এখানে ফার্স্ট লাইনে আছে, এই যে ফার্স্ট লাইন। আচ্ছা, কেন এই মেইন আইডিয়াটা ফার্স্ট লাইনে থাকলো, এটা আমরা একটু বিবেচনা করি। দেখেন, ফার্স্ট লাইনে কি বলছে, রেগুলার এক্সারসাইজ আর ওয়েল ডকুমেন্টেড এন্ড ওয়াইডলি রেকগনাইজ। তাহলে এখানে মূল কথা হচ্ছে ইম্পর্টেন্স অফ রেগুলার এক্সারসাইজ নিয়ে আলোচনা। একদম লাস্ট লাইনে আসেন, দেয়ারফোর ইনকর্পোরেটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনটু ডেইলি লাইফ ইজ এসেনশিয়াল। তার মানে এই লাইনের সাথে এই লাইনের মিল আছে, এবং এই মিল থাকার কারণে আসলে এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমাদের মূল কথাটা এখানে আছে। তাহলে আমাদের এখান থেকে শেখার কি বিষয় আছে দেখেন, ফার্স্ট লাইন আর লাস্ট লাইন যদি কখনো মিলে যায়, তার অর্থ হচ্ছিল আপনার মেইন আইডিয়াটা প্রথম লাইনে আছে, সম্ভবত আছে আর কি, এভাবে ধরতে হবে আর কি। কারণ মেইন আইডিয়াটা, মেইন আইডিয়া বিষয়টা কি, মেইন আইডিয়াকে অন্যরা কি দিবে, সাপোর্ট দিবে, এটাকে বলা হয় হচ্ছে কি মেইন আইডিয়া। সে ফর এক্সাম্পল আমরা যদি অন্য লাইনগুলোর ক্ষেত্রে এটা চাই, যেমন ধরেন, এইখানে এই যে সেকেন্ড লাইনটা, এই যে সেকেন্ড লাইনটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেল্প, কি করতে হেল্প করে, তার মানে এটা একটা রেজাল্ট। রিসার্চ হ্যাজ শোন দ্যাট, এটা আন্ডারলাইন করলে বোঝা যায় এটা হচ্ছে একটা এক্সাম্পল। অ্যাডিশনালি, তার মানে এটা একটা অ্যাডিশনাল পয়েন্ট, নট দ্য মেইন পয়েন্ট। আর শেষে একটা সামারি অ্যান্সার দিয়ে আনবো। তার অর্থ এই সবগুলো লাইন প্রথম লাইনটাকে সাপোর্ট দিচ্ছে, এই কারণে প্রথম লাইনটা হচ্ছে মেইন আইডিয়া। এটা হচ্ছে হলো, আর আমরা আসলে টাইম নাই তো, আমাদের সময় কম। তাহলে আমরা কি করব, ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে দেখবো, পড়বো, পরে যদি দেখি যেটা মেইন পাইতেছি, তাহলে আমরা ধরে নিব যে ফার্স্ট লাইনটাই হচ্ছে মেইন আইডিয়া। এটা এক নম্বর আলোচনা। দেখেন প্যারাগ্রাফ গুলো কিরকম থাকে। নেক্সট, মেইন আইডিয়া দেখেন, মেইন আইডিয়া। এবার আমরা যদি আবার এখানে আসি একটু, ফার্স্ট লাইন, প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস মেডিটেশন, মেডিটেশন হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য মেন্টাল, মানে মূল কথা হচ্ছে মেডিটেশনের ইম্পর্টেন্ট। এবার এখানে আমরা আসি, দেখেন, মাইন্ডফুলনেস ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ দ্য ওয়ে উই ম্যানেজ স্ট্রেস অ্যান্ড ইমোশন,
ওকে, মেকিং ইট অ্যান ইম্পর্টেন্ট টুল ফর মেন্টাল ওয়েলবিং। যদিও যদিও মেডিটেশন নিয়ে আলোচনা এখানে আসলে নাই, এখানে আলোচনা আছে মাইন্ডফুলনেস আলোচনা। আচ্ছা, এটা কেমন? এই কারণে আমি নিশ্চিত হতে পারলাম না যে আমার হচ্ছে প্রথম লাইনটাতে মেইন আইডিয়াটা আছে। তাহলে অন্য লাইনগুলোতে আমরা একটু বিচার বিশ্লেষণ করি। অন্য লাইনগুলো, সে ফর এক্সাম্পল দিস লাইন দেখেন, ইট হেল্পস। ইট মানেই কিন্তু হচ্ছে মেডিটেশন, তার মানে এই লাইনটা এই দুটো লাইনের সাথে মিল আছে। কিন্তু ফার্দার মোর বলে এটা কিন্তু আবার অন্য কথা নিয়ে চলে গেছে, মানে আরেকটা পয়েন্ট। এখানে আলোচনা করতেছে মাইন্ডফুলনেস, আর লাস্ট লাইনটা সে আন্ডারলাইন করতেছে, বলতেছে মাইন্ডফুলনেস। তাহলে এখানে কিন্তু থিম দুইটা, উপরের একটা নিচের একটা। তো আমি এখানে লাস্ট লাইনকে কেন মেইন আইডিয়া বলতেছি, কারণ লাস্ট লাইনটাতে এমফাসিস করা আছে। এই যে একটা ওয়ার্ড আলটিমেট, এই ওয়ার্ডটা আসলে এমফাসিস করে বলতেছে যে এই প্যারাগ্রাফের লাস্ট লাইনটাই হচ্ছে মেইন আইডিয়া। তাহলে আমাদের এটা কিন্তু যখন আমরা ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে মিল পাবো না, তখন আমরা লাস্ট লাইনটা চেক করব। চেক করে দেখব যে আসলে আমাদের লাস্ট লাইনে এমফাসিস করা আছে কিনা, কোনো একটা মেইন পয়েন্ট দেওয়া আছে কিনা। তাহলে ওটাও আসল হবে লাস্ট লাইন। যদিও এই ধরনের প্যারাগ্রাফটা অনেক কম, খুব বেশি পরীক্ষায় এটা থাকে না। নাম্বার 3, মেইন আইডিয়া ইন দ্য মিডল, ভেরি ইম্পর্টেন্ট থিং। মেইন আইডিয়া মাঝে মধ্যে মিডিলে থাকে। কিভাবে মিডিলে থাকে, তাহলে আমরা একটু প্রথমে চেক করি। দ্য গ্লোবাল পপুলেশন ইজ গ্রোয়িং র্যাপিডলি, মানে গ্লোবাল পপুলেশনটা বাড়তেছে। আর লাস্ট লাইন চেক করেন, দিস অ্যাপ্রোচ এইম টু এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি। এখানে এনভায়রনমেন্ট আর এখানে হচ্ছে পপুলেশন নিয়ে আলোচনা। তার মানে ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে মিল নাই, ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে। আর লাস্ট লাইনে এমফাসিসও করা নাই। তাহলে এখন আমাদের মাঝামাঝি জায়গায় দেখবো এটা কি কন্ট্রাস্টিং প্যারাগ্রাফ হয়েছে কিনা। দেখেন এখানে যে আলোচনা আছে হাউএভার, however, one possible solution is the development of sustainable urban planning strategies. আচ্ছা, এইটা আমাদের মেইন আইডিয়া। কেন মেইন আইডিয়া দেখেন, এই যে পরের লাইনটা এটাকে সাপোর্ট দিচ্ছে, তার পরের লাইনটা এটাকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, আর এইটা এই যে এখানকার যে লাইনটা, সিটিজ ফেস ওভারক্রাউডিং পলিউশন ইনক্রিজিং ডিমান্ড ফর কি বলা হচ্ছে রিসোর্সেস, এই লাইনের সাথে এই লাইনের তেমন কোনো কম সাপোর্ট আছে। আর এটাতে কি আছে, বেশি সাপোর্ট আছে। এবং এইটা আসলে পুরো আইডিয়াটাকে কন্ট্রাস্ট করছে, মানে কনভার্স করে ফেলছে। তাই এইটাই হইতেছে মেইন আইডিয়া। তাহলে আমরা দেখেন আবার সামারি করি। ফার্স্ট লাইন লাস্ট লাইন দেখলাম, মিল পাইলাম না। মিল পাইলে তো ভাই ফার্স্ট লাইন হয়ে গেছে। মিল পাইলাম না, তাহলে আমরা লাস্ট লাইনে দেখবো এমফাসিস করা আছে কিনা। তারপরে এখানে দেখলাম যে না, একদম এমফাসিসও নাই। তাহলে কি মাঝখানে খোঁজেন কোনো জায়গাতে এটা কন্ট্রাস্ট করছে কিনা, এটা কি কন্ট্রাস্টিং প্যারাগ্রাফ হবে কিনা। হচ্ছে এটা কিন্তু সময় বাঁচানোর টেকনিক, এটা কিন্তু অরিজিনাল আসল টেকনিক না। আসল টেকনিকটা পরে দেখা। মেইন আইডিয়া ইন এ লিস্টিং প্যারাগ্রাফ সবচেয়ে সহজ আপনাদের জন্য, আমার জন্য পড়ানোটা সবচেয়ে সহজ। স্টুডেন্টরা খুব খুশি হয় এবং আশা করে যে সবগুলো প্যারাগ্রাফের জন্য এরকম হয় আর কি। কিন্তু আসলে এটা সম্ভব না, মাঝে মধ্যে আসে। ফার্স্ট দেখেন, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফাইনালি, এরকম যদি থাকে কখনো, তার মানে ফার্স্টলিও থাকতে পারে শুধু। তার মানে আমি যদি বলি দেয়ার আর মেনি রিজনস অফ ট্রাফিক জ্যাম, ফার্স্টলি এটা, সেকেন্ডলি এটা, থার্ডলি এটা। আমার মেইন আইডিয়া এটা বা টপিক সেন্স এটা। দেয়ার আর সিভারেল ওয়েজ টু ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট স্কিলস। অনেক ওয়ে আছে যেভাবে টাইম ম্যানেজমেন্টটা স্কিলসটা ইমপ্রুভ করা যায়। ফার্স্টলি এইটা, সেকেন্ডলি এটা, থার্ড এটা দরকার নাই। তাহলে আমাদের ওই ফার্স্টের আগের লাইনটা পড়লেই হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে ফার্স্ট লাইনটা পড়তে হয়, ফার্স্ট যে কথাটা লেখা আছে ওই লাইনটা পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে খুব রেয়ার কেস, কিন্তু মেইনলি ফার্স্টের আগের লাইনটাই এটা অ্যান্সার হয়ে যায়। এটা সবচেয়ে সহজ, এটা পাইলে হাতছাড়া করা যাবে না ভাই। দেন আসেন, এইবার লক্ষ্য করেন যে বলে মেইন আইডিয়া ইন এ কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। এটা কন্ট্রাস্টের কথা বলেছিলাম, হোয়াইল দিয়ে মাঝখানে একটা হলো কন্ট্রাস্ট করে দেয়। এই ধরনের আলোচনা একদম হয় আর কি। তাহলে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে না, মেইন আইডিয়া কি, যেটাকে সবগুলো লাইন যেটাকে সাপোর্ট দেয় ওটা হচ্ছে মেইন আইডিয়া। এবং মেইন আইডিয়া ফার্স্ট লাইনে থাকতে পারে, যদি ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে মিল থাকে তাহলে 100% ফার্স্ট লাইনে আছে। তারপরে হচ্ছে মেন এরিয়া লাস্ট লাইনে থাকতে পারে, যদি ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে মিল না থাকে এমফাসিস করা থাকে।
দেন মেইন আইডিয়া মিডিলে থাকতে পারে, চেক করতে পারে যদি হাউ বা টয় দিয়ে কন্ট্রাস্ট করা থাকে। মেইন আইডিয়া লিস্টিং প্যারাগ্রাফে থাকতে পারে, সেক্ষেত্রে ফার্স্টের আগের লাইনটা হয়, এটা 100%। তারপরে কন্ট্রাস্ট প্যারাগ্রাফে হয়, ওটা আমি আগেই বিশ্লেষণ করেছি। এটাই হইতেছে হলো মেইন আইডিয়া। তাহলে হোয়াট ইজ মেইন আইডিয়া ডান, এটা একটা স্কিল, আলোচনা চলতেছে, পরে প্র্যাকটিস শুরু হবে। এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ সাপোর্টিং আইডিয়াস। সাপোর্টিং আইডিয়াস কি? দেখেন টাইপ অফ সাপোর্টিং আইডিয়া। প্রথম টাইপটা হচ্ছে ফ্যাক্ট। যেমন ফ্যাক্ট কি? যে সেন্টেন্সটা ভেরিয়েবল, ভেরি করা যায়, মানে জাস্টিফাই করা যায়, সেটাকে ফ্যাক্ট বলে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, এটা কি বলেন তো? ভেরি করা যায়, ভেরিফাই করা যায় কিনা এই সেন্টেন্সটা? যায়। তার মানে এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ঠিক আছে। যেমন এখানে বলতেছে কি, এক্সারসাইজ ক্যান রিডিউস রিস্ক অফ ক্রনিক ডিজিজ সাচ অ্যাজ হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অবেসিটি, এই ধরনের কথাগুলো হচ্ছে ফ্যাক্ট। এটা হলো ফ্যাক্ট। এবার এটার সাপোর্টিং ডিটেল কি? দেখেন একটা স্টাডি কন্ডাক্ট হয়েছে, এক্সাম্পল দিয়ে দিছে স্টাডি কন্ডাক্টে। কাজেই এই যে স্টাডি কন্ডাক্টটা করছে যে এখানে, এটা কিন্তু সাপোর্টিং ডিটেলস। নেক্সট দেখেন মেইন আইডিয়া হচ্ছে এরকম, স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। রিডিং রেগুলারলি ইমপ্রুভ কগনিটিভ ফাংশন অ্যান্ড মেমোরি ইন্টেনশন, পরে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছে যে 25% ইনক্রিজ। তাহলে আপনি আমাকে বলেন যে আপনি কি কখনো এই স্ট্যাটিস্টিক্স দেয়া আছে সেই সেন্টেন্স গুলো পড়বেন? আপনার কাজ তো মেইন আইডিয়া বের করা, সাপোর্টিং আইডিয়া বের করা না। কখনোই আমরা কি করব না, ওই লাইনগুলো পড়বো না যে লাইনগুলোতে এক্সাম্পল আছে। তাহলে বুঝবেন যে এক্সাম্পল আসছে তো সাপোর্ট দেওয়ার জন্য, তার আগে আছে হলো মেইন আইডিয়া। নেক্সট দেখেন এক্সাম্পল থাকতে পারে, তো বলেই দিলাম ভাই, যে কোনো একটা রিনিউয়েবল এনার্জি আরো বেশি অ্যাফোর্ডেবল হবে এবং কস্ট অফ সোলার প্যানেলটা 70% ড্রপ করছে, এই তো একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এক্সপার্টদের ওপিনিয়ন, কোনো মানুষ একটা কথা বলছে, তাহলে এইটা কি আমার আসলে মেইন আইডিয়া হবে? না, এটা আমার হবে সাপোর্টিং আইডিয়া। দেন অ্যানেকডোটস। অ্যানেকডোটস মানে হচ্ছে যে মারিয়া তার হচ্ছে এক্সপিরিয়েন্সটাকে বলা হচ্ছে হলো অ্যানেকডোট। তো এই ধরনের অ্যানেকডোটও মেইন আইডিয়া হবে না, এটা হবে সাপোর্টিং ডিটেলস। তারপর কম্প্যারিজন। কম্প্যারিজন যদি থাকে তাহলে এটা একটা কি হবে না, মেইন আইডিয়া হবে না, এটা সাপোর্টিং ডিটেলস হবে। কজ এন্ড ইফেক্ট নিয়ে আলোচনা করছে, এফেক্ট প্রোডাক্টিভিটি, তাহলে এটা মেইন আইডিয়া হবে না, এটা সাপোর্টিং ডিটেলস। ভিজুয়াল কোনো এভিডেন্স যদি দেখায় তাহলে এটা আসলে মেইন আইডিয়া হবে না। টেস্টিমোনিয়ালস, একজনের সাক্ষী দিচ্ছে, এটাও না। তারপর হিস্টোরিক্যাল এভিডেন্স দিচ্ছে অমুক সালে অমুক কিছু হয়েছে গ্রিসের মধ্যে, এটাও কিন্তু মেইন আইডিয়া, এটাও সাপোর্টিং ডিটেলস। তো এইগুলোই হইতেছে আমাদের বেসিকলি কি, সাপোর্টিং ডিটেলস, আর এটা হলো মেইন আইডিয়া। আমি টানা একটা লেকচার দিয়ে গেছি আপনাদেরকে। এখন এটাকে বলা হয় মেইন আইডিয়া, একটাকে বলা হয় সাপোর্টিং ডিটেলস। এবার আমরা পরীক্ষা করি, আমি কিছু স্টেটমেন্ট দেখাই আপনাদেরকে, আপনারা বলবেন আমাকে যে এটা কি মেইন আইডিয়া নাকি এটা সাপোর্টিং আইডিয়া। দেখেন, বলেন বলেন, আপনার নলেজ থেকে বলেন, সবাইকে আনমিউট করা আছে, বলেন ম্যাডাম। Supporting. স্যার সাপোর্টিং। টেকনোলজি হ্যাজ গ্রেটলি ইমপ্রুভড এডুকেশন। আচ্ছা, টেকনোলজি তো কমিউনিকেশন গ্রেটলি ইমপ্রুভ করেছে, এটা স্যার এটা মেইন আইডিয়া, কারণ এটা ভেরিফাই করা যায়। টেকনোলজি আসলে কমিউনিকেশনকে ইমপ্রুভ করেছে, এটা ফ্যাক্ট, এটা ভেরিফাই করা যায়, এটা মেইন আইডিয়া। নেক্সট ওয়ান পরে। মেইন আইডিয়া না স্যার। রিডিং ইমপ্রুভ করে কগনিটিভ অ্যাবিলিটিসকে, এটা এটা কিন্তু রিডিং, এটা প্রেজেন্ট ফ্যাক্ট বলতেছে। রিডিং কগনিটিভ অ্যাবিলিটিসকে ইমপ্রুভ করে, ক্যান দিয়ে কিন্তু বলে নাই, পারে, করতে পারে, এটা তো করতে পারলে ওপিনিয়ন হয়, এটা মেইন আইডিয়া। নেক্সট ওয়ান দেখেন,
মেইন আইডিয়া নাকি সাপোর্টিং আইডিয়া? তাদের কিছু তো দেখার দরকার না, একবার দেখলেই হয়। শুরুর পয়েন্টটা পড়লে ভাইয়া এটা সাপোর্টিং আইডিয়া, ডেফিনেটলি মানে শোজ দ্যাট বলা আছে। রিসার্চ শোজ দ্যাট, এটা পড়লেই তো হয়ে যায় সাপোর্টিং আইডিয়া। নেক্সট ওয়ান। ভাই এটা মেইন আইডিয়া হবে, এটা মেইনটেইন গুড হেলথ এটা ইজ মেইন আইডিয়া। এসেনশিয়াল। পরেরটা দেখেন। ভাই এটা রেজাল্ট নিয়ে কথা বলছে, তো এটা সাপোর্টিং আইডিয়া মনে হচ্ছে। ডেফিনেটলি এটা একটা রেজাল্ট নিয়ে আলোচনা করেছে, এবং তাই এটা হচ্ছিল সাপোর্টিং আইডিয়া। আচ্ছা, তাহলে এইটা হইতেছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার খেলা। এখন এইটাই তো আমাদের ম্যাচিং হেডলাইন্স এর স্কিলস। তাহলে আমাদের আসলে মূল কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফ পাওয়ার পরে খুঁজে বের করা কোনটা আসলে একটা মেইন আইডিয়া। যেমন সেই ফর এক্সাম্পল, সরি, দিস ওয়ান, আমি একটা প্যারাগ্রাফ নিলাম, এটা প্যারাগ্রাফ। প্রতিটা লাইন আমি আপনাদেরকে, প্রথমে আপনাকে কিভাবে আমরা মেইন আইডিয়া বের করব, আপনাদেরকে আমি 10 সেকেন্ড টাইম দিই। 10 সেকেন্ড টাইম দেওয়ার পর আপনারা বলবেন যে হচ্ছে হলো এখানকার মেইন আইডিয়া কোনটা, মানে এটা এই প্যারাগ্রাফের জেনারেল টপিক কোনটা। 10 সেকেন্ডে বলতে হবে জেনারেল টপিক। মানে জেনারেল টপিক আমি একটু বলে দিই, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে প্যাসেজের টাইটেল। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বারবার থাকবে, এটা বাদ দিয়ে কোন ওয়ার্ডটা বারবার রিপিট হচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এটা হলো জেনারেল টপিক বের করা। খোঁজেন, খুঁজে আমাকে চ্যাট বক্সে বলেন, বা এমনিও বলেন। এমনি বললে চ্যাট বক্সে যারা বলতে চায় তাদের আসলে আগে চ্যাট বক্সের লোকেরা বলুক, তারপরে আপনারা বলবেন। 20 সেকেন্ড তাকান। বলেন এখানকার মেইন আইডিয়া কি, মেইন আইডিয়া সরি, জেনারেল পয়েন্টটা কি? বলেন কোন ওয়ার্ডটা বারবার আসতেছে। রেভল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বারবার আসবে, এটা আমি বলে দিচ্ছিলাম আপনাদেরকে, কারণ এটা হচ্ছে প্যাসেজের টাইটেল। এখানকার মূল কথা হচ্ছিল যেটা বারবার আসতেছে জেনারেল টপিক, সেটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টরটা হচ্ছিল মূল আইডিয়া। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, এখন এটা এটা আমাদের বের হয়ে গেল। এটা মূল আলোচনা হচ্ছে ফ্যাক্টর, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে মূল আলোচনা। এখন দেখেন আমরা একটা করে লাইন নেব, এবং একটা করে লাইন নেব এবং হচ্ছে এলো আমরা দেখবো যে এটা মেইন আইডিয়া কিনা। আচ্ছা, এই যে এই লাইনটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে, এই লাইনটা আমাকে বলতে হবে এটা মেইন আইডিয়া কিনা, বলেন ইয়েস অর নো। মেইন নো আইডিয়া, স্যার। এটা মেইন আইডিয়া না, কারণ এটা কি করতেছে, কম্পেয়ার করতেছে। কম্পেয়ারটা অলওয়েজ সাপোর্টিং আইডিয়া হয়, এটা মেইন আইডিয়া হয় না। ঠিক আছে, দেখেন কিভাবে আমরা মেইন আইডিয়াটা খুঁজে বের করি। এরপরে আসেন, এবার এই লাইনটা, এটা তো ফ্যাক্টর আছে এই লাইনে, কাজে এটা হলেও হইতে পারে, কিন্তু আপনারা বলবেন এটা মেইন আইডিয়া কিনা। ভাইয়া এটা একজনের অপিনিয়ন্স, সো এইটাও তো সাপোর্টিং আইডিয়াই হয়। থ্যাংক ইউ। এটা একজনের ওপিনিয়ন, কাজে এটা মেইন আইডিয়া না, যদিও এখানে ফ্যাক্টর নিয়ে আলোচনা আছে। নেক্সট ওয়ান দেখ।
ভাইয়া এটা মেইন আইডিয়া মনে হচ্ছে, কারণ এইটা একটা ফ্যাক্ট বোঝাচ্ছে আপনার। আমি উম শোনেন, আমি তাহলে আপনাদের একটা শর্টকাট টিপস দিই। এরকম যে বড় সেন্টেন্স গুলো আছে, এগুলো একটাও মেন আইডিয়া, মানে এগুলো সবই এক্সাম্পল দিছে। মানে কতগুলো ফ্যাক্টরের এক্সাম্পল দিছে, এই যে ফ্যাক্টরস, একটা ফ্যাক্টরস হচ্ছে টেকনোলজি, একটা ফ্যাক্টরস হচ্ছে ড্রাইভ ফ্যাক্টরিজ, একটা হচ্ছে আরবান পপুলেশন, একটা হচ্ছে ইজি ট্রান্সপোর্ট। এগুলো না একটাও মেন আইডিয়া, কারণ এগুলো হচ্ছে সব অনেক বড় এক্সাম্পল দিচ্ছে। এরকম যে বড় সেন্টেন্স গুলো আছে না, ছোট এগুলো একটাও আসলে কখনোই এগুলো ইয়া হয় না, মানে মেইন আইডিয়া হয় না। আচ্ছা, এরপর এটা আসেন, পরের এটা এই পর্যন্ত। ভাইয়া পরের লাইনটাও তো আপনার এক্সাম্পলই বোঝাচ্ছে বিভিন্ন। ইয়েস, পরের লাইনটা শুধু এক্সাম্পল না, সেটা কম্প্যারিজনও আছে। কাজে এটা কোনোভাবে এটা আসলে মেইন আইডিয়া না। দেন এই লাইনটা পড়েন। বলেন এটা মেইন আইডিয়া হতে পারে কিনা। ইয়েস, এটা মেইন আইডিয়া হলেও হতে কি পারে। আচ্ছা, তার মানে এই সেন্টেন্সটা আসলে অন্য সবগুলো সেন্টেন্সকে কি করতেছে, কানেক্ট করতেছে। বুঝছেন? এটা মেইন আইডিয়া হলেও হইতে পারে যে এই ফ্যাক্টর গুলো মাস্ট হ্যাভ বিন নেসেসারি। পরের লাইনটা মেইন আইডিয়া না, দিস ইজ বিকজ এটা একজনের কথা। আচ্ছা, তার পরের লাইনটা মেইন আইডিয়া না, কারণ এটা কম্প্যারিজন করছে। তার পরের লাইনটা মোস্ট, আচ্ছা এইটা হলেও হইতে পারে যদি এটা আরেকজনের ওপিনিয়ন। তাহলে আমাদের মূল কথাটা আসলে এখানেই আছে, এই একটা জায়গাতেও না। এখানে কি বলছে, অল দিস ফ্যাক্টর মাস্ট হ্যাভ বিন নেসেসারি, মানে সবগুলো ফ্যাক্টরই থাকা দরকার। এবং অধিকাংশ হিস্টোরিয়ানরা কনভিন্স হয়েছে দুইটা একটা মিসিং ফ্যাক্টর আপনাকে ওপেন দ্য লকটাকে ওপেন করতে হেল্প করবে। তাহলে আমাদের এখানে মূল কথাটা আছে এই জায়গাতে, যে অল দিস ফ্যাক্টর মাস্ট হ্যাভ বিন নেসেসারি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার জন্য এই সব ফ্যাক্টর গুলো একদম জরুরি। এটাই হইতেছে এই প্যারাগ্রাফের মূল কথা। এখন আমি যদি এখন এটার একটা ম্যাচিং হেডলাইন্স করতে চাই, ফার্স্ট ওয়ান, দেখেন তো এটা হইতে পারে কিনা। ইয়েস অর নো? নো, কারণ হচ্ছে এখানে না পপুলেশন নিয়ে কোনো আলোচনা নাই। দেখেন দিস ওয়ান হতে পারে কিনা। নো, কারণ হচ্ছে এখানে আনএমপ্লয়মেন্ট নিয়ে কোনো আলোচনা নাই। দেখেন দিস ওয়ান হতে পারে কিনা। ও সরি, এটা ভুল হয়ে গেছে, দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান এই পর্যন্ত হবে। নো, কারণ এটা নিয়ে কোনো আলোচনা নাই। 4 নম্বর, তারপর পড়েন, দ্য টাইম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইম এবং প্লেস নিয়ে কি আলোচনা হচ্ছে, নাকি ফ্যাক্টর নিয়ে আলোচনা হচ্ছিল? ফ্যাক্টর নিয়ে আলোচনা হচ্ছিল, রাইট। নেক্সট ওয়ান দেখেন,
নো, এটা কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যে আছে, কিন্তু আমরা এটাকে উত্তর করতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। আমাদেরকে মেইন আইডিয়াটা করতে হবে। এটা কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যে 5 নম্বর আছে, কিন্তু ওইটা হচ্ছে হলো সাপোর্টিং আইডিয়া। এক্সাম্পল, নেক্সট ওয়ান দেখ। না, এটা নিয়ে কোনো আলোচনা নাই। 7 নম্বর দেখ। নেক্সট ওয়ান দেখেন, 8। এইটা হইতে পারে, রাইট। মানে এখানে বলছে কি কন্ডিশনস যেটা দরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, মানে অল দিস ফ্যাক্টরস মাস্ট হ্যাভ বিন প্রেজেন্ট টু হ্যাপেন ইট। তাহলে এটা আমাদের সম্ভাব্য উত্তর। তারপর আমরা চেক করি বাকিগুলো। 9 নম্বর দেখেন। নো, এই তো এটাই তো উত্তর। তাহলে আমাদের হচ্ছে ম্যাচিং হেডলাইন্স কি করতে হবে জানেন? ম্যাচিং হেডলাইন্সে স্কিম করে আমাদেরকে দেখতে হবে যে কোন লাইনটা মেইন আইডিয়া। এটা হচ্ছিল ডেফিনেট স্কিল, এটা হচ্ছিল মেইন স্কিল, এইটার উপর আর কিছু নাই। আর আমি এই যে বললাম না, ফার্স্ট লাইন লাস্ট লাইন দেখো, তারপর হচ্ছে মাঝামাঝি দেখো, ফার্স্ট সেকেন্ডে থাকলে ওটা দেখো, এটা হচ্ছে কাজে লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর আমাদের স্কিল যেটা, মেইন স্কিল যেটা, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে হলো প্রতিটা প্যারার মধ্যে কোনটা মেইন আইডিয়া ওটাকে খুঁজে বের করা, কাদের মাঝখান থেকে, সাপোর্টিং ডিটেলস এর মাঝখান থেকে, ওইটা হচ্ছে মেইন স্কিল। তাহলে ওই স্কিলটা যখন ডেভেলপ হবে এবং নট পড়ে স্কিমিং করে, যখন আপনার ওই স্কিলটা যখন আপনি ডেভেলপ করতে বের করতে পারবেন, তখন আপনি ম্যাচে হেডলাইন সবগুলো পারবেন। ওকে, তাহলে আমাদের এখানে কি কি স্কিল ডেভেলপ করতে পারে? স্কিমিং স্কিল, আর একটা হইতেছে হচ্ছিল মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া চেনার স্কিল। আপনি যদি মেইন আইডিয়া নাও চেনেন সমস্যা নাই, মেইন আইডিয়া চেনাটা কঠিন। আপনাকে চিনতে হবে সাপোর্টিং আইডিয়া। ঠিক আছে, আমি তাহলে আপনাদের গ্রুপে আহ ধরেন হচ্ছে হলো কিছু প্র্যাকটিস দিই। প্রায় 40-50টা আমি স্টেটমেন্ট দিই। আপনি স্টেটমেন্ট গুলো দেখে বলেন যে এটা মেইন আইডিয়া নাকি সাপোর্টিং আইডিয়া। এভাবে এটা এটা একটা প্র্যাকটিস হতে পারে। তারপরে আপনাদেরকে আমি আরেকটা কিছু প্যারাগ্রাফ দিতে পারি, স্কিমিং প্যারাগ্রাফ। আপনারা এই প্যারাগ্রাফটা স্কিমিং করলেন, স্কিম করে মানে অর্থাৎ হচ্ছে লাইনের অল্প একটু অংশ দেখে আপনি বুঝে ফেলবেন যেটা মেইন আইডিয়া নাকি এটা হলো আহ, মানে সাপোর্টিং আইডিয়া, এটা আপনি বের করে দিবেন। তারপরে আপনি জেনারেলি যে প্যারাগ্রাফটা, একটা প্যারাগ্রাফ নিয়ে ওইখান থেকে যে প্র্যাকটিসটা বাসায় হতে পারে আর কি। একটা প্যারাগ্রাফ নিলেন, আপনি নেওয়ার পর আপনি জানেন এটার উত্তর কি। তারপর দেখেন যে বাকি লাইনগুলো কেন উত্তর হয়নি, বাকি লাইনগুলো সাপোর্টিং ডিটেলস কিনা, কোন লাইন থেকে উত্তরটা আসছে। এইভাবে একটু প্র্যাকটিস করা, তো এই প্র্যাকটিস গুলো করলে এটার কনসেপ্টটা গ্রো করবে যে মেইন আইডিয়া কিভাবে ম্যাচিং হেডলাইন সলভ করা যায়। ওকে, এটার উপরে আমার ডিটেলস আরো ক্লাস নিতে হবে। যেমন আপনাদেরকে এর পরে শিখাইতে হবে হচ্ছে হলো কিভাবে কোর্সেস অ্যানালাইসিস করা যায়, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে শিখাইতে হবে আমাকে কিভাবে প্রেডিকশন স্কিল ডেভেলপ করতে হয় ম্যাচিং হেডলাইন্সের টাইম সেভ করার জন্য। এই স্কিলটা ডেভেলপ হলে আপনার হচ্ছে হলো টাইমটা সেভ হবে। তো এই দুটো জিনিস আমি শিখাইবো, দুটো জিনিস আমি শিখাবো। তারপরে আমি আসলে এই এই দুটো তো সাব স্কিলস, কিন্তু মেইন স্কিলস হচ্ছে এগুলা। তো হচ্ছে মেইন আইডিয়া চেনা, সাপোর্টিং আইডিয়া চেনা, তারপরে হচ্ছে হলো নাম্বার 3 হচ্ছে জেনারেল টপিক চেনা, এটা সবার প্রথম। তারপর স্কিমিং স্কিল ডেভেলপ করা, এগুলো নিয়ে আসলে বেসিকলি ডিসকাস করা দরকার। ঠিক আছে, তাহলে আজকে আমি আর আগালাম না ক্লাসটাতে। তাহলে আমি আপনাদের কিছু ওয়ার্কশিট দিব, ওগুলো আপনারা সলভ করে, সলভ করে তারপর সোমবারে আবার বসবো। সোমবারে আমরা একটা ম্যাচের হেডলাইন্স পুরোটা সলভ করব। ক্লাসটার ভিডিওটা কিন্তু দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এখান থেকে আপনাকে অনেক কিছু শিখতে হবে। লিখে নিন, লিখবেন, ক্লাসটা লিখবেন। তারপরে আমরা অন্য একটা ক্লাস, এই পরবর্তী ম্যাচিং হেডলাইন্স ধাপে যাওয়া যাবে। এর আগে অন্য এই ধাপে আর সলভ করা যাবে না। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের আগে এটা আসলে পসিবল না। এটা শুধু ওই চাপাবাজি হবে আর কি, কিন্তু রিয়াল কথা হচ্ছে আমাকে বের করতে হবে কোনটা মেইন আইডিয়া কোনটা সাপোর্ট। ওকে, মেইন আইডিয়াটাই হচ্ছে আমার হলো প্যাসেজের টাইটেল, জাস্ট দ্য বেসিক। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে। আর আমরা ইনশাল্লাহ মিট করব হচ্ছে হলো সোমবারে। কোনো ক্লাস মিস হবে না, কোনো ক্লাস মিস হলে ওটা আমি ব্যাকআপ ক্লাস দিয়ে দেবো।
আসসালাম স্যার। বলেন। স্যার পেট্রোমাস কি আগামীকাল খোলা স্যার? খোলা। ও স্যার, আপনাকে কি আসলে পাবো স্যার? পাবেন পাবেন, 12টার পরে আসলে পাবেন। 12টার পরে? হুম। জি স্যার।